ইরানের ভূখণ্ডে ইসরায়েলের টার্গেট হামলার মূল কারণ গোয়েন্দা তথ্য। 2025 সালের 13 জুন শেষ রাতে ইরানের শীর্ষ সামরিক অফিসার, বিজ্ঞানী এবং কর্মকর্তাদের লক্ষ্য করে হঠাৎ করেই হামলা চালায় ফিলিস্তিনের দখলদার ইসরায়েল। এ ধরনের হামলাকে টার্গেটেড কিলিং বলে আখ্যা দেন আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ বেশিরভাগ হামলা ছিল বেসামরিক এলাকায় এবং সুনির্দিষ্ট আবাসিক ফ্ল্যাট বা বাড়িতে। ইরানের শীর্ষ কর্মকর্তারা কখন কোথায় থাকেন তার গোয়েন্দা তথ্য ছিল ইসরায়েলের কাছে, আর এটি সম্ভব হয়েছিল ইরানের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা মোসাদের এজেন্টদের মাধ্যমে। প্রথম হামলার ধকল কাটিয়ে যুদ্ধে ইরান ঘুরে দাঁড়ালে দেশজুড়ে অস্থিরতা, নাশকতা তৈরির চেষ্টা চালায় ইসরায়েল। এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসরায়েলের মোসাদ, চোরাগুপ্তা বিস্ফোরণ আর জনমনে অস্থিরতা তৈরির চেষ্টা চালায়। তবে ইরানের অভ্যন্তরে একে একে মোসাদের ড্রোন ফ্যাক্টরি, বোমা বিস্ফোরণের ডেটোনেটর সহ বিভিন্ন বিস্ফোরক আটক হওয়ায় এ যাত্রায় বেঁচে যায় জাগ্রস পর্বতমালার ঐতিহ্যবাহী দেশটি। অবশেষে যুদ্ধবিরতি শুরু হলে নিজের অভ্যন্তরে বেঈমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে ইরান। আটক, গ্রেফতারের পাশাপাশি নিজের নাগরিকদের সুরক্ষায় এবার গুপ্তচর বৃত্তির আইনে মনোযোগী হল ইরান। এমন কাজে শাস্তি বাড়াতে একটি সংশোধনী প্রস্তাব করা হয় ইরানের পার্লামেন্টে, যা অনুমোদন হয় বিপুল ভোটে। সংশোধিত আইনে যদি কেউ শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীর জন্য কোনো গোয়েন্দা বা গুপ্তচর বৃত্তির কার্যকলাপ এবং অপারেশনাল কার্যক্রমে জড়িত বলে প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে। প্রস্তাবের মূল বক্তব্যে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে করা হয় শত্রু রাষ্ট্র ও গোষ্ঠী চিহ্নিত করার কর্তৃপক্ষ। অন্যদিকে মিনিস্ট্রি অব ইন্টেলিজেন্সকে করা হয় শত্রুদের নেটওয়ার্ক চিহ্নিত করার কর্তৃপক্ষ। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অনেক আগেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে। এ দুই দেশ বাদে অন্যান্য শত্রু রাষ্ট্র ও গোষ্ঠীকে মনোনীত করার ক্ষমতা রেখেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। আগের প্রস্তাবে প্রতিপক্ষ রাষ্ট্র বা গোষ্ঠীর নির্দিষ্ট সংজ্ঞা দেয়া হয়নি, ছিল বেশ কিছু সীমাবদ্ধতা। তবে সংশোধিত প্রস্তাবে আরেকটি অনুচ্ছেদ যোগ করা হয়, যেখানে জনসাধারণের মধ্যে বিভাজন বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করার উদ্দেশ্যে শত্রু বা বিদেশি নেটওয়ার্কগুলোতে যারা তথ্য বা ভিডিও পাঠায় তাদেরকেও শাস্তির আওতায় আনার বিধান করা হচ্ছে। নতুন প্রস্তাবে উল্লেখিত কর্মকাণ্ডগুলো এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। একই সাথে এর জন্য কারাদণ্ড এবং সরকারি ও জনসেবা থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার শাস্তি নির্ধারণ করা হয়। চূড়ান্ত প্রস্তাবে আরও বলা হয়, মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না, আর সর্বোচ্চ 10 দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।